এই গরমে একটা সমস্যা কিন্তু আমাদের প্রায় সবারই হয়, সেটা হলো গায়ের দুর্গন্ধ। ব্যাপারটা খুবই অস্বস্তিকর, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না। আজকে আমরা নির্ভরযোগ্য কিছু সূত্র ঘেঁটে এমন কিছু সহজ আর অব্যর্থ উপায় নিয়ে কথা বলবো যা এই সমস্যা থেকে মুক্তি দেবে। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমেই একটা কথা বলি, এই ব্যাপারটা কিন্তু খুবই স্বাভাবিক। গরমকালে একটু বাইরে বেরোলেই তো ঘাম হবে, আর তার সাথে গায়ের গন্ধ, এটা নিয়ে অস্বস্তিতে ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। কিন্তু আসল কথা কি জানেন? এর সমাধান কিন্তু আমাদের হাতের মুঠোর। আচ্ছা, একটা মজার জিনিস কি জানেন? আমাদের শরীর থেকে যে ঘামটা বেরোয় সেটার কিন্তু আসলে নিজের কোনো গন্ধই নেই। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। ঘাম তো আসলে জল আর নুন মানে সল্ট দিয়ে তৈরি, আর এটা শরীরকে ঠান্ডা রাখার একটা ন্যাচারাল প্রসেস। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, গন্ধটা তাহলে আসে কোত্থেকে? এর আসল কারণ হলো আমাদের স্কিনের উপরে থাকা কোটি কোটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো যখনই ঘামের সাথে মেশে তখনই তৈরি হয় সেই বাজে গন্ধটা। তার মানে আসল ভিলেন কিন্তু ঘাম নয়, আসল ভিলেন হলো এই ব্যাকটেরিয়াগুলো। চলুন এই পুরো ব্যাপারটা আর একটু ডিটেলে বোঝা যাক। গন্ধ তৈরির পেছনের সায়েন্সটা খুবই সিম্পল কিন্তু ইন্টারেস্টিং। আমাদের শরীরে দেখুন 2 রকমের সোয়েট গ্ল্যান্ড বা ঘাম গ্রন্থি আছে। একটা হলো অ্যাক্রিন গ্ল্যান্ডস, এটা সারা শরীরে ছড়ানো, আর এখান থেকে যে জলীয় ঘামটা বেরোয় ওটা শরীর ঠান্ডা করে আর তার কোনো গন্ধ নেই। আর দ্বিতীয়টা হলো অ্যাপোক্রেন গ্ল্যান্ডস, এটা থাকে মেইনলি আমাদের বগলে আর গ্রয়েন এরিয়াতে। এই গ্ল্যান্ড থেকে যে ঘামটা বেরোয় তাতে প্রোটিন আর ফ্যাট মেশানো থাকে, আর ব্যাকটেরিয়া যখন এই প্রোটিন আর ফ্যাটকে ভাঙে ঠিক তখনই সেই বাজে গন্ধটা তৈরি হয়। তো কারণটা তো জানা গেল, এবার চলুন সোজা সমাধানে চলে যাই। আর কেমিক্যাল প্রোডাক্টের কথা ভাবার আগে চলুন একবার আমাদের রান্নাঘরে ঢু মেরে আসি, কারণ ওখানেই লুকিয়ে আছে অনেক সমাধান। লেবু তো সবার বাড়িতেই থাকে, তাই না? এই লেবুর মধ্যে যে সাইট্রিক অ্যাসিড আছে ওটা একটা দারুণ অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। এটা স্কিনের পিএইচ লেভেল কমিয়ে দেয়, ফলে ব্যাকটেরিয়া আর জন্মাতে পারে না। আর ফলাফল সারা দিন একটা ফ্রেশ ফিলিং। লেবুর মতো আরেকটা দারুণ জিনিস হলো অ্যাপল সাইডার ভিনিগার। এরও কিন্তু ওই একই কাজ। এর অ্যাসিডিক নেচারের জন্য ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, দুর্গন্ধ আটকানোর জন্য এটা খুবই এফেক্টিভ একটা ঘরোয়া টোটকা। এরপর আসি বেকিং সোডার কথায়। এটা তো বলতে গেলে একটা ন্যাচারাল ডিওডোরেন্টের মতনই কাজ করে। একদিকে এটা ঘাম শুষে নেয়, আবার অন্যদিকে এর অ্যালকালাইন বা ক্ষারীয় গুণটা গন্ধটাকে নিউট্রালাইজ করে দেয়। মানে একদম সহজ আর সস্তার মধ্যে একটা দারুণ সমাধান। শুধু এগুলোই নয়, আরও কিছু জিনিস আছে, যেমন নারকেল তেল, এর অ্যান্টিমাইক্রোবিয়াল গুণের জন্য ব্যাকটেরিয়া মেরে ফেলে। টি ট্রি অয়েল, এটাও একটা দারুণ অ্যান্টিব্যাকটেরিয়াল। আবার ফিটকিরি, যেটা একদম ন্যাচারাল ডিওড্রেন্ট হিসেবে কাজ করে। আর নিম পাতা তো আছেই, যা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। মানে অপশনের কিন্তু কোনো অভাব নেই। আচ্ছা, শুধু বাইরে থেকে এগুলো লাগালেই কিন্তু হবে না। গন্ধটাকে যদি একদম গোড়া থেকে নির্মূল করতে হয় তাহলে আমাদের লাইফস্টাইলেও কিছু ছোট ছোট কিন্তু জরুরি পরিবর্তন আনতে হবে। চলুন দেখি সেগুলো কি। প্রথম এবং সবচেয়ে জরুরি পয়েন্ট হলো পরিষ্কার থাকা। দিনে অন্তত 2 বার স্নান করা, পারলে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করা, এগুলো খুব দরকারি। আর হ্যাঁ, জামা কাপড়ের দিকেও নজর দিতে হবে। সিনথেটিকের বদলে সুতির ঢিলে ঢালা পোশাক পরলে হাওয়া বাতাস খেলতে পারে। আরেকটা ব্যাপার হলো আন্ডারআর্ম হেয়ার ক্লিন রাখা, এতে ঘামটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ব্যাকটেরিয়াও বাসা বাঁধতে পারে না। জানেন তো, আমরা যা খাই তার একটা প্রভাব কিন্তু আমাদের গায়ের গন্ধেও পড়ে। প্রচুর জল খেতে হবে যাতে শরীর থেকে টক্সিনগুলো বেরিয়ে যায়। সবুজ শাকসবজি, ফল এগুলো বেশি করে খেতে হবে। আর কিছু খাবার একটু এড়িয়ে চললে ভালো, যেমন ধরুন রেড মিট, পেঁয়াজ, রসুন, কারণ এই সালফারযুক্ত খাবারগুলো কিন্তু গায়ের গন্ধ বাড়িয়ে দেয়। তো ঘরোয়া টোটকা আর লাইফস্টাইল চেঞ্জের কথা তো হলো, এবার একটু কমার্শিয়াল প্রোডাক্টের দিকে যাওয়া যাক। আর এই বিষয়ে এক্সপার্টরা কি বলছেন সেটাও জেনে নিই। এখানে একটা খুব জরুরি বিষয় আছে যেটা আমাদের বুঝতে হবে, সেটা হলো পারফিউম আর ডিওডোরেন্টের মধ্যে পার্থক্য। দেখুন, পারফিউম কি করে, ওর শুধু বাজে গন্ধটাকে কিছুক্ষণের জন্য একটা সুন্দর গন্ধ দিয়ে ঢেকে দেয়, মানে মাস্ক করে দেয়। কিন্তু ডিওডোরেন্ট একদম সমস্যার গোড়ায় গিয়ে কাজ করে। ও ব্যাকটেরিয়াকে মেরে ফেলে যাতে গন্ধটা তৈরি না হতে পারে।
ডক্টর নূরের মতো বিশেষজ্ঞরা ঠিক এই কারণেই বলছেন যে ডিওডোরেন্ট ব্যবহার করাটা অনেক বেশি কাজের। কারণটা পরিষ্কার, এটা শুধু গন্ধ চাপাচ্ছে না, গন্ধের কারণটাকেই শেষ করে দিচ্ছে। তাই এরপর যখন দোকানে যাবেন এই পার্থক্যটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, অনেকের আবার অতিরিক্ত ঘামের সমস্যা থাকে, যেটাকে হাইপারহাইড্রোসিস বলা হয়। তাদের জন্য কিন্তু অ্যান্টিপারস্পিরেন্ট একটা ভালো অপশন হতে পারে। এর মধ্যে থাকা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঘাম গ্রন্থির মুখটাকে কিছুক্ষণের জন্য ব্লক করে দেয়, ফলে ঘাম কম হয়। আর হ্যাঁ, এটা নিয়ে একটা ভুল ধারণা আছে যে এর থেকে ক্যান্সার হতে পারে, কিন্তু রিসার্চে এর কোনো শক্ত প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। তাহলে দেখুন, উপায় কিন্তু একটা নয়, অনেক। একদম রান্নাঘরের প্রাকৃতিক জিনিস থেকে শুরু করে বাজারের আধুনিক ডিওডোরেন্ট অপশন কিন্তু অনেক। এখন প্রশ্ন হলো, নিজের স্কিন টাইপ আর লাইফস্টাইল অনুযায়ী কার জন্য কোনটা সেরা সমাধান, এই বিষয়টা একটু ভেবে দেখতে হবে। আর সঠিক উপায়টা বেছে নিয়ে এই গরমে থাকতে হবে একদম ফ্রেশ আর কনফিডেন্ট।